সাধু গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশ। পদ্মপাড়ের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বিধানসভায় বলেন, যে কোনো ধর্মের উপর অত্যাচার মানতে পারি না। এখানে ইসকনের প্রধানের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা সহমত, মন্তব্য মুখ্যমন্ত্রীর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সাধু গ্রেপ্তারিতে উত্তাল বাংলাদেশ। পদ্মাপাড়ের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো ধর্মের উপর অত্যাচার মানতে পারি না। এখানে ইসকনের প্রধানের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে সহমত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেনে। যাব সুতপা দিকে। সুতপা, ইতিমধ্যেই যে ছবি আমরা দেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল বলেছিলেন যে গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের যা মত থাকবে তার সঙ্গেই থাকবে তৃণমূল কংগ্রেস দেশের স্বার্থে। আজও মুখ্যমন্ত্রী কার্যত তাই বললেন বিধানসভায়। একদমই তাই। দেখো, গত কয়েকদিন ধরেই বিরোধীরা এই প্রশ্নটা তুলছিল যে তৃণমূল কংগ্রেস কেন চুপ, কেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের ব্যাপারে কোনো মন্তব্য করছেন না। আজকে বিধানসভাতে মুখ্যমন্ত্রী গিয়ে বাংলাদেশের বিষয়ে তিনি মুখ খুললেন এবং পরিষ্কার করে দিলেন তাদের দলের কি অবস্থান, এবং সেখানে পরিষ্কারই করলেন কোনো ধর্মের উপরে আক্রমণ বা অত্যাচার সেটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এবং তারা মেনে নিচ্ছেন না। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন ইসকনের প্রধানের সাথে তার আলোচনা হয়েছে এবং এর ব্যাপারে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, কারণ এটা আন্তর্রাষ্ট্রীয় ব্যাপার, তার ফলে এক্সটার্নাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে তিনি যে সহমত করছেন তাও বলে দিলেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, হিন্দুদের উপর অত্যাচারের বিষয় তৃণমূল কংগ্রেস কেন চুপ, সেই নিয়ে যখন বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠছিল সেই সময় অবস্থান পরিষ্কার করলেন মুখ্যমন্ত্রী এবং জানিয়ে দিলেন কোনো ধর্মের উপর অত্যাচার তিনি মানেন না এবং সেই কারণেই এই বিষয়টাকেও তিনি সম্পূর্ণ সমর্থন করছেন না, যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এবং এবার কেন্দ্রীয় সরকারের পাশেই তিনি আছেন। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে যে তিনি সহমত এবং সমস্ত পূর্ণ সমর্থন করছেন সে কথাও কিন্তু আজকে তিনি পরিষ্কার করে দেবেন। একেবারেই শতাবা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেন্দ্রের সঙ্গে তারা সহমত। বাংলাদেশের ক্ষেত্রে যা সিদ্ধান্ত নেবে কেন্দ্র, কারণ দেশের স্বার্থে তারা কথা বলেন এবং তা নিয়ে ভাবনা চিন্তা করেন। কোনো রকম ধর্মের ওপর যে আক্রমণ হানা হচ্ছে সেই বিষয়েও তারা পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে এই বিষয়ে তারা কেন্দ্রের সঙ্গে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সুতপা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা পদক্ষেপ করবে তাতে সহমত জানাবো বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ইতিমধ্যে বিধানসভায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন ওয়াকফ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে। সেই ইস্যুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, দেশের স্বার্থে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গেই রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই বিল এনেছে কেন্দ্র। গোটা বিষয়টির সংশোধনী প্রয়োজন। প্রথম থেকেই কড়া ভাষায় ওয়াকফ বিলের বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেস। বিল এনেছে কেন্দ্র, এটা আইনে পরিণত হলে ওয়াকফ ধ্বংস হয়ে যাবে। অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সরকারকে জানানো হয়নি, শুধু কাগজে একটি নোটিফিকেশন করেছিল। এটা সিরিয়াস বিষয়। এই বিল যুক্তরাষ্ট্র পরিকাঠামোর বিরোধী। সংবিধানের 18 এবং 35 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র এমন কোনো কঠিন আইন আনতে পারে না যাতে রাজ্য বিধানসভার অধিকার ক্ষুণ্ণ হয়। এখানে তাই হয়েছে, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় ওয়াকফ ইস্যু ওঠাতেই একেবারে কড়া ভাষায় সমালোচনা করলেন তিনি বললেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই বিল এনেছে কেন্দ্র। এটা আইনে পরিণত হলে ওয়াকফ ধ্বংস হয়ে যাবে। অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, সরকারকে জানানো হয়নি, শুধু কাগজে একটি নোটিফিকেশন করেছিল। এটা সিরিয়াস বিষয়। এই বিল যুক্তরাষ্ট্র কাঠামোর বিরোধী। সংবিধানের 18 এবং 35 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র এমন কোনো কঠিন আইন করতে পারে না যাতে রাজ্য বিধানসভার অধিকার ক্ষুণ্ণ হয়, এবং সেখানে তাই হচ্ছে। বিধানসভায় আজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় গেলেন এবং একের পর এক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা দেখলাম যেখানে একদিকে আমরা দেখলাম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রী তা নিয়েও মুখ খুলেছেন, অন্যদিকে ওয়াকফ বিল নিয়েও কেন্দ্রকে ফের তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী।